নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসে যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 48 নম্বর পেজে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তোমরা এই টেস্ট পেপারে বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশান ঘতে 5ই জুন। 1.2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। অপশান কতে চলচ্চিত্রের সঙ্গে। 1.3 প্রথম সরকারি শিক্ষা কমিশন তথা হান্টার কমিশন গঠিত হয়। অপশান গয়ে 1882 খ্রিস্টাব্দে। 1.14 হবে 1.4 হবে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান কতে উমেশ চন্দ্র দত্ত। 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। অপশান গতে শ্রীরামকৃষ্ণ। 1.6 ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল। অপশান ক্ষয়ে সাঁওতাল বিদ্রোহের। 1.7 সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। অপশান গতে বিষ্ণুচরণ বিশ্বাস। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অপশান গতে 1875 খ্রিস্টাব্দে। 1.9 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন। অপশান কতে দ্বিতীয় শাহ আলম। তোমাদের একটি প্রশ্নের উত্তর ভুল বলা হয়েছে। এই যে সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। অপশান কয়ে ভবানী পাঠক। বিষ্ণুচরণ বিশ্বাস ভুল হয়েছে, ওটা ভুল হয়। এরপরে 1.10 অস্ত্র আইন পাশ করেন। অপশান খতে লর্ড লিটন। 1.11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন। অপশান কতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশান খতে সিভি রামান। 1.13 মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল। অপশান কতে মালাবার উপকূলে। 1.14 লাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল। অপশান কতে তেভাগা আন্দোলন। 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশান ঘতে 1923 খ্রিস্টাব্দে। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। অপশান খতে লীলানাগ রায়। 1.17 কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান। অপশান গতে রাসবিহারী বসু। 1.18 নমশূদ্র আন্দোলন শুরু করেন। অপশান কতে হরিচাঁদ ঠাকুর। এরপরে 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। অপশান গতে 1960 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল। অপশান কতে হিন্দি। এরপরে বিভাগ খতে লক্ষ্য করো। উপবিভাগ খতে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হবে জীবনের ঝরাপাতা। জীবনের ঝরাপাতা। 2.1.2 শ্রীরামপুর ত্রয়ী
কারা ছিলেন? উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। আরেকবার বলছি, উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। 2.1.3 উলগুলান বলতে কি বোঝায়? বিপজ্জনক অবস্থা বা চরম বিশৃঙ্খলা। বিপজ্জনক অবস্থা বা চরম বিশৃঙ্খলাকে উলগুলান বলা হয়। 2.1.4 ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। এটা হচ্ছে ঠিক। ঠিক বলে লিখে দিচ্ছি, ঠিক। 2.2.2 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ভুল। ভুল। 2.2.3 গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে। ঠিক। ঠিক। 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। এরপরে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। 2.3.1 এশিয়াটিক সোসাইটি, 2 নম্বরে উইলিয়াম জোন্স। 2.3.2 তেলেঙ্গানা আন্দোলন, 3 নম্বরে ইয়ালো রেড্ডি। 2.3.3 ভাইকম সত্যাগ্রহ, 4 শ্রী নারায়ণ গুরু। 2.3.4 এক্কা আন্দোলন, 1 নম্বরে মাদারি পাসি। এরপরে 2.5 যাব আমরা। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.2 এর বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। এখানে সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.3 এর বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়েদারের নাম স্মরণীয়। সঠিক ব্যাখ্যাটি হলো 1 নম্বর ব্যাখ্যা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের জন্য। তারপরে 2.5.4 এর বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। এরপর বিভাগ 3 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রসঙ্গের উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ এখান থেকে শুরু করবে, দিয়ে সম্পর্কে জানতে সাহায্য করে, এতটা লিখবে। এখান থেকে শুরু করবে, এতটা লিখবে, বুঝতে পেরেছ? 3.2 এর বিবৃতি ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। এখান থেকে শুরু করবে, গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, এতটা লিখবে। 3.3 হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? এখান থেকে শুরু করবে, হাজী মোহাম্মদ মহসিন কার্যে ব্যয় করে চলেছে, এতটা লিখবে। 3.4 3 আইন কি? দেখো 19 শতকে, এখান থেকে একটু শুরু করবে, দেখে দিচ্ছি একটু দেখো, মর্যাদা বৃদ্ধি পায়, এতটা লিখবে। এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 3.5 ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 19 শতকে ভারতে, এখান থেকে লেখা শুরু করবে,
লেখা শুরু করে আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল, এতটা লিখবে। তিন দশমিক ছয়, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল? লক্ষ্য করো চুয়াড় বিদ্রোহের গুরুত্ব, এখান থেকে লেখা শুরু করবে। বিদ্রোহের অনুপ্রেরণা জুগিয়েছিল, এতটা লিখবে। এখান থেকে এতটা। 3.7, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই যে এখান থেকে শুরু করবে। প্রসন্ন কুমার ঠাকুর এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন, এতটা লিখবে। 3.8, নানা সাহেব কেন বিখ্যাত? এই যে ভারত ইতিহাসে, এখান থেকে শুরু করবে। সাময়িকভাবে তাদের বিতাড়িত করেছিলেন, এতটা লিখবে। 3.9, চার্লস উইলকিন্স কে ছিলেন? এই যে বাংলার মুদ্রণ জগতে, এখান থেকে শুরু করবে। অবদান রেখে গিয়েছেন, এতটা লিখবে। 3.10, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? এখান থেকে লেখা শুরু করো। 11ই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ, এতটা লিখবে। 3.11, তেবাঘা আন্দোলনের দাবি কি ছিল? এই যে এখান থেকে শুরু, তেবাঘা আন্দোলন, এখান থেকে শুরু করবে, দিয়ে রশিদ দেবে ইত্যাদি, এতটা লিখবে। 3.12, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে এখান থেকে শুরু করো। মার্কসের মতবাদ শোষিত নিপীড়িত, এখান থেকে শুরু করো। ইংরেজ, এতটা লিখো, তারপরে দেখাচ্ছি আর কি লিখতে হবে। করতে সচেষ্ট হয়, এতটা লিখবে। 3.13, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর, এখান থেকে শুরু করবে করে নামে পরিচিত, এতটা লিখবে। 3.14, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? লক্ষ্য করে অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905, এখান থেকে শুরু করবে। বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, এতটা লিখবে। 3.15, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? স্যার সিরিল র্যাডক্লিফ, এখান থেকে শুরু করবে, পরিচিত হয়, এতটা লিখবে। 3.16, পট্টি শ্রীরামুলু পট্টি শ্রীরামালু কে ছিলেন? অন্ধ্র অঞ্চলে, এখান থেকে লেখা শুরু করবে। পট্টি শ্রীরামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয়, এতটা লিখবে। অনেকে কমেন্ট করে, স্যার পুরো প্রশ্নপত্রটি দেখালে ভালো হতো, তাই তোমাদের কথা ভেবে বা পূর্ব অভিজ্ঞতা ভেবে আমি তোমাদের সামনে প্রশ্নপত্রটি তুলে ধরছি। পরের প্রশ্নটি কি রয়েছে, প্রশ্নগুলো দেখো। বিভাগ ঘয়ে 4-এ উপবিভাগ 4.1 নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়? 4.2 এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? 4.3 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল? 4.4 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? 4.5 উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ
শিল্পে কেন বিখ্যাত? 4.6 কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? 4.7 ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিলেন? 4.8 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? বিভাগ মতে 5-এর দাগে লক্ষ্য করো। 5.1 সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো। 5.2 মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? তাহলে তোমরা এবিটি টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার 48 ইতিহাসে যে প্রশ্নপত্রটি ছিল সেই প্রশ্নপত্রটি সম্পূর্ণ এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। আচ্ছা, পরবর্তী পেজ ভিডিওতে 84 নম্বর পেজে আলোচনা থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।